চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই রেসিপিটি একদমই পারফেক্ট। এটা বানিয়েছি আমি আটা দিয়ে, আর এটা বানিয়ে না আপনি 1 মাসের বেশি কিন্তু স্টোর করে রাখতে পারবেন, আর ভীষণই সুস্বাদু হয় খেতে। তো রেসিপিটি একদম চটপটিভাবে তৈরি হয়েছে, ঝাল টক মিষ্টি সমস্ত রকম স্বাদই এই রেসিপির মধ্যে পাবেন। তো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করে দিই। তো সবার প্রথমে নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সুপ্রশান্তি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই, আমি শান্তি। তো এখানে আমি 1.5 কাপের মতো আটা নিয়েছি, আর সাথে দিয়েছি ওই যে কালো জিরে, পরিমাণ মতো বুঝে শুনে লবণটাকে দিয়েছি। তারপর একটু চিনি দিয়েছি, দিতে চাইলে দেবেন, না চাইলে না দেবেন, তবে দিলে কিন্তু ভীষণই ভালো লাগে। খুব একটা মিষ্টি মিষ্টি মনে হয় না, কিন্তু খেতে খুব ভালো লাগে। তারপর দিয়েছি একটু ওই জোয়ানটা একটু কী বলবো, ভেজা ভেজা লাগছে, তো ওটা আমার কাছে এমনটাই ছিল, তো ওটাই আমি দিয়েছি। সাথে দিয়েছি 2 চামচের মতো তেল, সাদা তেল। তো এটা কিন্তু দিতেই হবে, দিয়ে না সুন্দর করে মেখে নিতে হবে। আচ্ছা, তেলের বদলে কিন্তু ঘিও দেওয়া যায়, তো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়ে কাজটি করে নেবেন। তবে ঘিটা দিলে একটু বেশি খাস্তা হয়, তবে এতেও কিন্তু খাস্তাভাবে তৈরি হয়েছে, আপনারা দেখতে পাবেন বা দেখেছেন আশা করি প্রথমেই। তো এইভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। তো যেভাবে আমি কাজটি করছি ওইভাবে ঠিক কাজটিকে করে নিতে হবে। তো এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়েও খুব সুন্দরভাবে তৈরি করা যায়, তবে আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি। অনেকে আছে না, ওই যে ময়দা দিয়ে বানালে কোনো কিছু জিনিস খেতে চায় না, তো এই রেসিপিটি কিন্তু আটা দিয়েও খুব সুন্দরভাবে তৈরি করা যায়। তো যে কোনো স্ন্যাক্স কিন্তু আনহেলদি হয়, তাও কিন্তু কি বলবো, আটা দিয়ে বানালে যেন মনে হয় একটু হেলদি হেলদি ব্যাপার থাকে। তো বলতে পারেন মন্দের ভালো, তো যে কারণে ওই যে আটা দিয়ে বানাচ্ছি। তো কী করেছিলাম, আটার সঙ্গে তেলটাকে খুব সুন্দরভাবে মেখে নিয়েছিলাম। মেখে নেওয়ার পর এখানে আমি কি বলবো, এই যে জলটাকে দিচ্ছি, অল্প অল্প করে জলটাকে দিয়ে সুন্দর করে একটা ডো মেখে নিতে হবে। খুব কিন্তু নরম করে মাখালে হবে না। তো এই রেসিপিটি দেখলে বা ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন ঠিক কীভাবে মাখাতে হবে। তো অল্প অল্প জলটাকে দিয়ে একদম মিডিয়াম, যেটা বলি মিডিয়াম ডো, কী বলবো সফট বলবো না আমি, একটু শক্তের দিকেই থাকবে, ঠিক সেভাবে কিন্তু মেখে নিতে হবে। খুব বেশি নরম করে মাখলে কিন্তু রেসিপিটা সুন্দরভাবে তৈরি করা যায় না। তো এইভাবে মেখে আমি কি করব, একটু রেস্টে রেখে দেবো, তারপরে কিন্তু এটা আরও একটু নরম হয়ে যাবে, যে কারণে বলছিলাম একটু শক্ত করেই মাখাতে হবে। তো মেখে নিয়েছি, মেখে নেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট আমি এইভাবে রেখে দেবো। হাতে বেশি সময় থাকলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন। তো মোটামুটি 15 থেকে 20 মিনিট পরেই আপনাদের দেখাচ্ছি, দেখুন একটু কিন্তু সফট হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু সফট হয়ে যাবে, তখন কিন্তু সুন্দর করে মেখে নিতে হবে। যত সুন্দর করে মাখানো হবে ততই কিন্তু রেসিপিটি সুন্দরভাবে তৈরি হবে। তো আজকে যে রেসিপিটি, এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। রেসিপিটি একদম কি বলবো, টক ঝাল মিষ্টি সমস্ত রকম স্বাদ পাবেন এই রেসিপির মধ্যে। তো আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তাছাড়া এই রেসিপিটি আপনি স্টোর করে রাখতে পারবেন, এই বর্ষাকালে কিন্তু চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে। তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবারই ভালো লাগবে। তো দেখুন এখান থেকে আমি কয়েকটা লেচি তৈরি করে নিয়েছি, একটু বড় বড় করে কাজটি করেছি। তো মোটামুটি একদম স্মুথ করে লেচিগুলোকে তৈরি করে নিয়ে দেখাচ্ছি ঠিক কী করতে হবে। তো এখানে মোটামুটি 3টে লেচি আমি তৈরি করে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু 4টে লেচিও তৈরি করতে পারেন, তবে মাথায় রাখবেন একটু পাতলা করে বেলে কাজটি করতে হবে। তো একটু বড় করে আমি কাজটি করেছি। তো একটা লেচি আমি নিয়েছি, নেওয়ার পর এটাকে আমি বেলে নেব। তো এখানে তেল দিয়েও কাজটি করতে পারেন, না হলে একটু শুকনো আটা বা ময়দা ছড়িয়েও কাজটি করতে পারেন, তাতে কিছু অসুবিধা হবে না। তো এখানে একটু আমি ওই যে শুকনো ময়দা ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দেওয়ার পর কিন্তু এটাকে বেলে নিতে হবে। তো একদম পাতলা করে বেলে নেব, যেভাবে আমরা রুটি বা পরোটাগুলো বেলি ঠিক সেইভাবে কিন্তু বেলে নিতে হবে। যেহেতু এটা আটা দিয়ে বানিয়েছি, যার কারণে কিন্তু বেলতে সেভাবে অসুবিধা কিছু হবে না। আর এটা যদি আমি ময়দা দিয়ে বানাতাম তখন কিন্তু একটু অসুবিধা হতো, বিশেষ করে এই বেলার সময়টা। তো মোটামুটি এইভাবে বেলে নিতে হবে, একটু পাতলা করে বেলে নিতে হবে। একটু বড় করে কাজটি করেছি আমি, এতে করে পরিশ্রমটা আমার অনেকটাই কম লাগবে, নাহলে কিন্তু বারবার বেলতে হতো, কাজটিকে করে নিতে হতো। তো এখানে একটু বড় করে কাজটি করে নিয়েছি, একদম পাতলা করে। এই যে দেখুন ঠিক এইভাবে কিন্তু বেলে নিতে হবে, একটু পাতলা করে আর একটু বড় করে। তো এইভাবে বেলে নেওয়ার পর আমি এখানে 1 চামচের মতো তেলটাকে নিয়েছি। তেলটাকে নিয়ে না এইভাবে একটু ছড়িয়ে দিতে হবে বা লাগিয়ে দিতে হবে, সে হাতের সাহায্যে বলুন বা চামচের সাহায্যে, মোটামুটি এইভাবে লাগিয়ে দিতে হবে। লাগিয়ে দেওয়ার পর দেখাচ্ছে ঠিক কী করতে হবে। তো একটু শুকনো ময়দা বা আটা ছড়িয়ে দিতে হবে এর উপরে। তো আরও কিছু মশলা আমি এতে অ্যাড করবো, যার কারণে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণই চটপটে মনে হবে, বেশ মুখরোচক মনে হবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো প্রথমে আমি কি করেছি, একটু ময়দা এইভাবে ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে দেওয়ার পর এর উপরে আমি দিয়েছি ওই যে 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তো ঝালের পরিমাণটা যে যেরকম পছন্দ করবেন ঠিক সেইভাবে দেবেন। তো এটা দিয়ে না এবার একটু ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দেওয়ার পর তারপর যেটা দিয়েছি সেটা হলো ওই যে চাট মশলা। তো ওটা না থাকলে একটু আমচুর পাউডারও দিতে পারেন। তো এখানে চাট মশলা একটু দিয়েছি, আমি অল্প করেই দিয়েছি। এটা দিলে কিন্তু বেশ টক টক স্বাদটা আসে, খেতে খেতে দুর্দান্ত লাগে। তাই বলছিলাম এই রেসিপির মধ্যে টক ঝাল মিষ্টি সমস্ত রকম স্বাদ পাবেন। তো এইভাবে কাজটি করবেন, দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত লাগবে।
তো এইভাবে মোটামুটি কাজটি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতের সাহায্যে কাজটি করলে কাজটি করতে সুবিধা হবে। তো মোটামুটি এইভাবে একটু কাজটিকে করে নিতে হবে। করে নেওয়ার পর দেখাচ্ছি কি করতে হবে। তো তারপর কী করেছি, এই যে রুটির এক সাইড থেকে এইভাবে রোলটাকে তৈরি করে নিচ্ছি, একদম সরু সরু করে রোলটাকে তৈরি করে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু টাইট করে কাজটিকে করতে হবে। তো ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক কীভাবে কাজটি করতে হবে, একবার দেখে নিন। তো এইভাবে মোটামুটি একটু সাবধানে, ছেড়ে যেন না যায়, তো মোটামুটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে সাবধানে কাজটিকে করে নিতে হবে। তো এই কারণেই আমি বলেছিলাম যে রুটিটাকে একটু বড় করে পাতলা করে বেলে নিতে হবে, এতে করে বেশি করে আর পরিশ্রমটা করতে হবে না, একেবারেই কিন্তু কাজটি হয়ে যাবে। তো একটু বড় করে বেলে নেওয়ার চেষ্টা করবেন। তো দেখুন সুন্দর করে একটা রোল তৈরি করে নিয়েছি। তারপর আমি কি করেছি, একটু জল এভাবে লাগিয়ে দিয়েছি, সুন্দরভাবে আটকে যাবে বলে, পরে যেন না খুলে যায়। তো সেই জন্য জলটাকে দিয়ে সুন্দরভাবে আটকে দিতে হবে। তো আরেকবার এভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু সুন্দরভাবে আটকে যাবে, সেভাবে কিছু অসুবিধা হবে না। তো আশা করি সব কিছু বুঝতে পেরেছেন ঠিক কীভাবে কাজটিকে করে নিতে হবে। তো এইভাবে কাজটি করলে কিন্তু পরে আর খুলে খুলে যাবে না। তো এইভাবে কাজটিকে করে নেওয়ার পর আমি কি করেছি, একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে কিন্তু কেটে নেব আমি ঠিক একই রকম মাপ করে। তো প্রথমে সামনের দিকটাকে কেটে রেখে দেবো, তারপর কিন্তু একই রকম মাপ করে মোটামুটি সমস্ত কটা এভাবে তৈরি করে নেব। তো দেখুন রেসিপিটি আশা করি ভালো লাগবে আপনাদের, বা বুঝতে পারবেন সব কিছু। তো আমি 1/2 ইঞ্চি মতো মাপটা নিয়ে কেটে নিচ্ছি। তো কেটে নেওয়ার পর কি করতে হবে আমি বলে দিচ্ছি। তো দেখুন আমি এই জন্য কিন্তু বড় বড় করে লেচিগুলো তৈরি করেছিলাম, যার কারণে পরিশ্রমটা যেন না আমাকে বেশি করতে হয়। তো এইভাবে একটু বড় করে যদি রুটিগুলো বেলা হয়, তখন দেখবেন খুব সহজেই কিন্তু কাজটি করতে পারবেন, বা কাজটি করতে ভীষণই ভালো লাগবে। না হলে কিন্তু বারবার বেলে নিতে হবে আর একই রকমভাবে কাজটিকে করে নিতে হবে। তো আমার কাছে মোটামুটি এই বেলনি কাঠটাই ছিল, এর মাপেই আমি কাজটি করেছি। এর থেকেও যদি বড় কোনো জায়গা থাকে, তো সেই মাপটা নিয়ে মোটামুটি লেচিগুলো তৈরি করবেন একটু বড় বড় করে, তাহলে কিন্তু বেশি একটা পরিশ্রম করতে হবে না। তো এইভাবে সহজেই কাজটি করতে পারবেন। দেখুন এখানে আমি কেটে নিয়েছি, কেটে নেওয়ার পর না একটু চাপ দিয়ে এইভাবে কাজটি করে নিচ্ছি। তো আরও যে কটা রুটি রয়েছে বা লেচি রয়েছে, এগুলোকে আমি বেলে নিচ্ছি। বেলে নেওয়ার পর একই রকমভাবে আমি কাজটি করে নিচ্ছি, তারপর দেখাচ্ছি কি করতে হবে। তো দেখুন অনেকগুলোই কিন্তু তৈরি হয়ে গিয়েছে, মাত্র আমি 1.5 কাপ আটা নিয়েছিলাম। তো এখান থেকে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে গিয়েছে। কাজটি কিন্তু এখানেই শেষ নয়, কাজটি একটু করে নেওয়ার জন্য আমি কি করেছি, একটু শুকনো আটা বা ময়দা নিতে হবে। নেওয়ার পর এইভাবে একটু চাপ দিয়ে কাজটি করতে পারেন। তো যেভাবে ভেজা ভেজা রয়েছে তেলের জন্য, সে কারণে কিন্তু বেশি একটা আটা গুঁড়ো বা ময়দা গুঁড়ো কিছুই লাগবে না, সহজেই কিন্তু কাজটি হয়ে যাবে। বেলে নিতে পারেন এমনিতেই। তো তাও একটু আমি শুকনো আটা বা ময়দা নিয়ে কাজটি করে নিয়েছি। তো একদম পাতলা করে বেললে হবে না, মোটামুটি একটু পুরু রেখেই কাজটি করে নিতে হবে। তো এইভাবে একটু বেলে নিতে হবে হালকা হাতে, বেশি চাপ দিয়ে কাজটি করলে লেয়ারগুলো বোঝা যাবে না। তো মোটামুটি এইভাবে কয়েকটা বেলে নিয়েছি। তো চলুন এগুলোকে ভেজে দেখাচ্ছি। তো কড়াইতে কিন্তু তেলটাকে দিয়ে গরম করে নিয়েছি। এখন কিন্তু কি বলবো, তেলটা বেশ গরম রয়েছে। আর যদি দেখেন তেলটা সেভাবে গরম হয়নি, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম বা হাই রেখে কাজটি করবেন। তেলটা যদি গরম থাকে তাহলে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন বা মিডিয়াম করে রেখে কাজটি করবেন। তো মোটামুটি তেলটা এখানে বেশ গরম রয়েছে, সেই জন্য আমি কি করেছি, গ্যাসের ফ্লেমটাকে লো করে দিচ্ছি এই মুহূর্তে। পরে কিন্তু আবার মিডিয়াম বা আমি হাই করে দেব। তো এইভাবে ভেজে নিতে হবে। তো এইভাবে ভাজলে কিন্তু এই যে রেসিপির যে লেয়ারগুলো রয়েছে সুন্দরভাবে খুলে যাবে। তো আশা করি দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে খুলে খুলে যাচ্ছে। তো একটু মোটামুটি ভাজা ভাজা হলেই কিন্তু এভাবে উল্টে দিতে হবে, বেশি একটা সময় লাগে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে ভাজাটা হয়ে যায়। তো একটু সময় নিয়ে ভাজবেন, তাতে করেই কিন্তু ভীষণই মুচমুচেভাবে তৈরি হবে আর ভীষণই খাস্তাভাবে তৈরি হবে। তো আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগছে, আর যদি ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আপনাদের কমেন্টের আশায় থাকি, তো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি রেসিপিটি ভালো লাগে সেটা কিন্তু কী বলবো, কমেন্টে তো জানাবেন, সাথে সাথে ভিডিওতে একটা লাইক দেবেন। আপনাদের কমেন্টের আশায় বা লাইকের আশায় আমি থাকি, তো অবশ্যই এই কাজগুলো করবেন। আর নতুন কেউ হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো এইভাবে দেখুন ভাজতে ভাজতে মোটামুটি ভীষণই মুচমুচে হয়ে গিয়েছে, আশা করি বুঝতে পারবেন। আর যেহেতু আটার রেসিপি, তো খুব তাড়াতাড়ি কালারটা চলে আসে, বুঝে শুনে কাজটি করবেন। এগুলো হওয়ার পরও কিন্তু কী বলবো, কুকিং প্রসেসটা চলতে থাকে, যার কারণে আরও একটু কালারটা চলে আসে, ডার্ক হয়ে যায়। তো ওটা বুঝে শুনে কাজটি করবেন। তো এইভাবে আমি কালারটিকে রেখে নামিয়ে নিচ্ছি, একটু পরে দেখতে পাবেন কতটা ডার্ক হয়ে যাবে। তো এইভাবে কাজটি করে নিতে হবে। তো এইভাবে ভেজে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন কতটা মুচমুচেভাবে তৈরি হয়েছে, ভীষণই খাস্তাভাবে তৈরি হয়েছে। এগুলোকে বানিয়ে না একটু ঠান্ডা করে নেওয়ার পর যে কোনো এয়ারটাইট বয়াম বা বাক্সে মোটামুটি রেখে দিতে পারেন, খুব সহজেই থেকে যাবে 1-2 মাসের জন্য। এভাবে রেখে সুন্দরভাবে চায়ের সাথে পরিবেশন করতে পারেন। আশা করি আজকের ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন। আপনারা যারা দেখেছেন আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ জানাই।